আপনারা জানেন যে কচুয়ার পাথরের হাটমোড়ার গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলার আসামি গ্রেপ্তার সংক্রান্তে আজকের এই প্রেস ব্রিফিং করছি আমি কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম। আমার পাশে উপস্থিত আছেন আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত জনাব রাশিদুল হক এবং মামলার তদন্তকারী অফিসার জনাব সাজ্জাদ হোসেন। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা যে মামলাটি হয়েছে এই মামলার মূল ঘটনা ছিল যে গত 25/6/2026 তারিখ সকাল অনুমান 10:45 ঘটিকার সময় কচুয়া থানাধীন পাথর ইউনিয়নের জনাব আলমগীর হোসেন এবং আলমগীর হোসেনের পরকীয়া প্রেমিকা জনাবা শাহিনা আক্তারের সাথে পরকীয়ার একটা সম্পর্ক ছিল। এই সম্পর্ক তার আলমগীর হোসেনের স্ত্রী মরিয়ম বেগম জানার কারণে তাদের ভিতর শাহিনা এবং মরিয়মের ভিতর একটি তুচ্ছ ঘটনার বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে শাহিনা আক্তার তার পরকীয়া প্রেমিকা আলমগীর হোসেনকে খবর দেয় এবং তাকে উত্তেজিত করে। এক পর্যায়ে সে বাড়িতে এসে সকাল 10:45 ঘটিকার সময় তার স্ত্রী মরিয়ম বেগমকে বেদম মারপিট করে তখন সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর আবার বিকেল 5:05 ঘটিকার সময় আলমগীর হোসেন পুনরায় আবার নিজ বসতঘর হইতে তাকে বাহির করে বেদম মারপিট হওয়ার পর সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তাৎক্ষণিক সেখানে বমি করে দেয়। এই ঘটনা দেখে মূল হত্যাকারী যে আলমগীর হোসেন এবং তার পরকীয়া প্রেমিকা শাহিনা আক্তার ঘটনাস্থল হইতে পলাতক হয়। যখন ভিকটিম গুরুতর অসুস্থ হয়ে গেলে তারপর তার মেয়ে তাকে দ্রুত চিকিৎসার জন্য দাউদকান্দি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে তারা কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমকে নিয়ে যাওয়ার পথেই মধ্যেই সে মৃত্যুবরণ করেন। আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থলের আশপাশ এলাকা হইতেই পরকীয়া প্রেমিকা শাহিনা আক্তারকে ওই দিনকেই আমরা গ্রেপ্তার করি, কিন্তু মূল হত্যাকারী আলমগীর হোসেন পলাতক হয়। এর ঘটনার একদিন পরে অর্থাৎ গতকাল আমরা প্রযুক্তির সহায়তায় আমাদের তদন্তকারী অফিসার এবং ওসি তদন্ত এবং আমার সার্বিক নির্দেশনায় আমরা মূল হত্যাকারীর লোকেশন আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং তাকে রংপুর এলাকা থেকে তাৎক্ষণিক তার অবস্থান ট্রেস করা হয়। যেহেতু গ্রেপ্তারে আমাদের রংপুর যেতে সময় লাগবে, এই জন্য আমরা তাৎক্ষণিক একটি র্যাবের অভিযানিক টিমের সহায়তা নেই এবং রংপুর থানা পুলিশের সহায়তা নেই এবং তাকে সেখানে আটক করা হয় এবং তদন্তকারী অফিসার তো হত্যাকারীকে আমাদের থানায় নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।